বিমস্টেক সম্মেলন শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 এপ্রিল শুক্রবার রাত 10টার পর প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এবারের বিমস্টেক সম্মেলনে উল্লেখযোগ্য ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম বৈঠক এটি। দুই দেশের সাম্প্রতিক সম্পর্কের বরফ গলার জন্য থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে স্বল্প সময়ের এই বৈঠকটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছিল সবাই। তবে বৈঠক ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন, তিস্তা চুক্তির প্রসঙ্গ এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি স্থান পেয়েছে। দুই দেশের সম্পর্কের পরিবেশ নষ্ট করে এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 2015 সালে ভারতের মুম্বাইতে তার কাছ থেকে একটি পদক গ্রহণের ছবি উপহার দেন। সম্মেলন থেকে আগামী 2 বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে গত 3 এপ্রিল শুরু হওয়া বিমস্টেক সম্মেলনে যোগ দিয়ে প্রতিবেশী কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে আসিয়ান সদস্য পদের জন্য থাইল্যান্ডের সমর্থনের পাশাপাশি বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ভিসা সহজ করার জন্য থাই সরকারের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এবারের বিমস্টেক সম্মেলন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন, বাংলাদেশ থেকে প্রায় 1,80,000 রোহিঙ্গা ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান সোয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে এ আশ্বাস দেন। বাংলাদেশে থাকা প্রায় 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে প্রায় 5.5 লাখ রোহিঙ্গার যাচাই বাছাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ডক্টর খলিলুর রহমান। বিশাল নিউজ ডেস্ক।